ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা এখন খড়গপুর টাইগার যেটা আবুলেশন কলেজে, আর এখান থেকে আমরা যাবো, আমাদের যাত্রা হচ্ছে মাদারীপুর লেক পার্ক। আর আমরা লেক পার্কে গিয়ে কয়েকটা পিক তুলবো এবং কি পুরো মাদারীপুর লেক পার্কটা তোমাদের ঘুরে দেখাবো। গাইস, আমাদের সাথে কিন্তু এই ভিডিওর মাঝখানে আরো দুজন পাবলিক আছে, তাদের একটু পরে দেখাইতেছি। আজকে মাদারীপুর লেক পার্ক যাওয়ার মেন রিজনটা হচ্ছে আমার জন্য একটা গার্লফ্রেন্ড পটানো, যেটা আমাকেই পটাতে হবে। তো আমি বলছিলাম যে আমার সাথে আরো দুজন মানুষ আছে, তো চলো তাদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার চাচাতো ভাই রাজু, আর এটা হচ্ছে আমার বিয়ে জাহিদ খান। সো গাইস, এখন আমাদের পরিচয় পর্ব শেষ, সবাই পরিচয় করে দেওয়া শেষ। এখন আমরা যাবো মাদারীপুর লেক পারে। এই যে ভাই বাইক অলরেডি স্টার্ট দিয়ে দিছে, ভাই কিন্তু পুরোপুরি হেভি রাইডার, আর আমিও তো চটপট করে গাড়িতে উঠে নিয়ে নিয়েছি অ্যান্ড বাইক স্টার্ট দিয়ে দিছে। তো আমরা এখন আবুলেশন কলেজকে টাটা বাই বলে চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে মাদারীপুর লেক পার্ক। তো এখন আমি সবাইকে অনুরোধ করবো সবাই সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর গাইস, আজকে এই ভিডিওটা কিন্তু অন্য সব ভিডিও থেকে একটু ইউনিক করতে হচ্ছে, কারণ আজকে এই ভিডিওতে আমি চাচ্ছি একজন র্যান্ডম মেয়েকে প্রপোজ করতে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা। আর আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাঝখানে মাদারীপুর লেক পার্কে কিছু সুন্দর ভিউ। আর কথা বলতে কিন্তু আমরা প্রায় মাঠের বাজারের কাছে চলে আসছি। আর এখানে আমাদের ভাই কিন্তু খুব মনোযোগ সহকারে বাইক রাইড করছে। আর এখানে আমি কি করেছি, আমি একটু আমার চেহারাটাকে একটু হালকা করে আয়নাতে দেখছি। আর এখানে আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, যেহেতু আমরা বিকেলে যেতেছিলাম, তো আরো বেশি ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর গাইস, আমরা কথা বলতে প্রায় মাঠের বাজার ক্লোজ করে চলে আসছি। আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি একটু, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। ভিডিওটা বেশি বড় হলে আমার দেখতে ভালো লাগে না সবার কাছেই। আর আমরা কথা বলতে কিন্তু এখানে খান টেলিকমের সামনে চলে আসছি, এটাও ক্লোজ করে দিলাম। এখন আমরা আর এদিকে ভাই যে গতিতে গাড়ি রাইড করতেছে, এমনি তো রাস্তা যেই পরিমাণ ধুলা, আর ওর বাইক অনেক জোরে রাইড করতেছে, যার কারণে আমাদের চোখ দিয়ে পুরো পানি পড়ে যেতেছিল। আর আমরা এখন টোল ক্লোজ করতেছি, টোল ক্লোজ করে সামনে যেতেছি। আর আমরা ফাইনালি চলে আসছি মাদারীপুর আইডালখা ব্রিজে। গাইস, আমাদের মাদারীপুর যদি টপ 10 লিস্টে যদি 10টা সুন্দর জায়গা থাকে, তাহলে তার মধ্যে 10 নম্বরে হলেও মাদারীপুর আইডালখা ব্রিজটা থাকবে। কারণ এই মাদারীপুর আইডালখা ব্রিজটা আসলে এত সুন্দর, যা বলার বাইরে, মনোমুগ্ধকর একটা জায়গা। আর আমরা এখান থেকে যখন ব্রিজ ক্লোজ করে যেতেছিলাম, তখন দেখলাম বিসিকে ভিউ। এমনিতে বিসিকে ভিউটা আসলে অনেক সুন্দর, বাইরে থেকে ভিতরে ভিউটা একটু বেশি সুন্দর। আমি এমনিতে বিসিকে কয়েকবার মোটামুটি ভালো কয়েকবারে গেছি, যার কারণে এখন আমরা যাবো না। এখন আমাদের গন্তব্য মেন যেটা হচ্ছে মাদারীপুর লেক পার্ক, সেখানে যাবো। আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে আমি মাদারীপুর মেনে যেতেছি একটা গার্লফ্রেন্ড বানানোর জন্য, মানে একটা গার্লফ্রেন্ড বানাবো আর কি, এই জন্য যেতেছিলাম। বাট আমার দ্বারা এই গার্লফ্রেন্ড সম্ভব না, মানে আমার দ্বারা এই প্রপোজ গার্লফ্রেন্ড লাইক এইসব করা সম্ভব না আমার দ্বারা, মানে আমি পারব না। ঠিক আছে, যারা আমি গার্লফ্রেন্ড পটাবো বা মেয়েদের প্রপোজ করবো, মেয়েদের প্রপোজ করবো, তারা এগুলো দেখার আশায় বসে রয়েছো, তারা এখন মানে চাইলে ভিডিওটা ক্লোজ করে দিতে পারো, কারণ ভাই আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি এগুলো পারবো না কোনো। আর এই দেখো, আমরা চলে আসছি ঢাকা শহর গুলিস্তানে, যেখানে অলরেডি জ্যামই থাকে। এই যে আমাদের জ্যাম বাজে গেছে, আমরা এখন পড়েছি জ্যামের সামনে। এখানে আমাদের 5 মিনিটের মতো ওয়েট করার পর ফাইনালি জ্যামটা ছাড়ছে। এখন আমরা কন্টিনিউ যাইতেছি। আর এখানে আমরা চলে আসছি পুলিশ লাইনের সামনে, পুলিশ লাইন ক্লোজ করে এখন আমরা সোজা চলে যাব লেক পার্ক। এখন আমরা নন স্টপ সোজা চলে যাবো মাদারীপুর লেক পার্ক। আর মাদারীপুর পুরো লেক পার্ক এখন একটা চক্কর দিব, চক্কর দেওয়ার পরে তোমাদের সাথে কথা বলতেছি, ততক্ষণ সাথে থাকো। আর এখন আমরা বাইক থেকে নেমে গেছি, কারণ এখান দিয়ে বাইক নেওয়া যায় না। ওখান দিয়ে আমরা যেখান দিয়ে ফার্স্ট ইন করছি ওখান দিয়ে বাইক ঘুরে আনা লাগবে। তাই আমরা আমাদের রাইডার চলে গেল বাইক আনার জন্য, আর আমি আমার বিয়ে এখান দিয়ে যাচ্ছি। আর গাইস, এখানে লেক পারে আমরা ফার্স্টে যখন ঢুকছি, তখন যে জিনিসটা দেখলাম, মানে এই ভিউটা আসলে অনেক সুন্দর। এখানে চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসতে পারবেন, আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন। মানে এখানে বসার জন্য এবং কি ঘোরার জন্য অনেক সুন্দর একটা প্লেস আছে এখানে। গাইস, যেহেতু আমার বোনের বিয়ে শরীয়তপুর হয়েছে, তো আমার বিয়ে আসার সময় মাদারীপুর আসে না, আমার বাসায় বেড়াতে আসছে, তো তাই ভাবলাম যে মাদারীপুর লেক পাড়ে নিয়ে আসি। তাই এখান থেকে জিজ্ঞেস করলাম যে মাদারীপুর লেক পাড়ে এসে আপনার কাছে কিরকম লাগতেছে, ফিলিংসটা কিরকম শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, মন ফ্রেশ হয়ে যায়। বাট আমার গার্লফ্রেন্ড নাই, এবারে আছে, তাহলে আসতে পারেন, কিন্তু আমাদের কিছু করণীয় নাই, আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, এটা সঙ্গী নিয়ে যাচ্ছে। আর গাইস, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম ঢোকার সময় যে এখানে অনেক মেয়ে একা বসে রয়েছে। তো ভাবতেছি আমি একটা পড়াই, বিয়ে কি বলেন, পড়ানো যাবে? আর আমরা এখন চলে আসছি মাদারীপুর ড্রিম হাউস রেস্টুরেন্টের সামনে। আর আমাদের মাদারীপুর লেকের পার থাকা 3টা পপুলার রেস্টুরেন্টের মধ্যে এই ড্রিম হাউস রেস্টুরেন্টটা কিন্তু অন্যতম একটা খুবই ভালো রেস্টুরেন্ট। আর এখানে লেকের পাড়ে রয়েছে আধুনিক বোট, চাইলে
আপনি বোটে করে ঘুরতে পারবেন। এখানে চলেছে অলওয়েজ ফটোশুটের মেলা, এখানে ফেমাস পার্সন এসে ভিডিও করে প্লাস ফটোশুট করে। আর এর মাঝখানে চলে আসছে আমাদের রাইডার ভাইয়া বাইক নিয়ে। আর আমাদের ফরিদপুরের মধ্যে মাদারীপুর যেটা হচ্ছে একটা অন্যতম জেলা, আর এই জেলায় রয়েছে একটা পপুলার লেক পার্ক। আর আমার বাড়ি যেহেতু মাদারীপুর হয়, আমি অনেক বেশি এই লেক পারে আসি। তো গাইস, যেহেতু আজকে বলছিলাম যে শুরুতে আজকে একটা গার্লফ্রেন্ড পটাবো, তো একটা ট্রাই তো করাই যায়। সামনে যেহেতু ফুলের দোকান আছে, তো ভালো একটা ফুল নেই, আর ফুল নিয়ে প্রপোজ করলে কিরকম। আর যদিও আমি জানি আমি কোনো মেয়েকে প্রপোজ করতে পারবো না, বাট ফুল তো নেওয়া হয়ে গেছে, বাট কাকে প্রপোজ করবো গাইস? সামনে একটা মেয়ে আসতে আসছে, এখন মেয়েটাকে কি প্রপোজ করে দিব? না থাক, যদি জুতা খুললাম। এখানে মেয়েটার রিয়াকশনটা দেখো গাইস। মূলত আমাদের এই লেক পাহাড়ে লেকের নামটা পড়েছে মূলত এই লেকের জন্য। আর মাদারীপুর আইসা এই লেক পাহাড়ে তুমি কখনো গোসল করছো? কমেন্ট অবশ্যই বলে যাবা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে পেজটা ফলো করে দেবা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করে দেবা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।